টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে সানডে, এখন 8:15 মতো বাজে। আজকে 8টা নাগাদে উঠেছি, ব্রাশ ফ্রাশ করে ঢুকলাম জাস্ট ঘরে। আর আকাশ ক্লিয়ার হয়ে গেছে, যাচ্ছি। এইবার পড়বে ঠান্ডা, বুঝলেন? আজ ঠান্ডাটা লাগবে ভালোই। কালকে বৃষ্টি হয়েছে, তারপরে আকাশ পুরো ক্লিয়ার, এখন আবার হাওয়াও দিচ্ছে। যাই হোক, আজকে একটা ইনভিটেশন পেয়েছি, বার্থডে ইনভিটেশন আছে আমাদের পাশের বাড়ি। আর 10 তারিখে একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে। ফাইনালি ইনভিটেশন পেয়েছি, নিমন্ত্রণ পাচ্ছিলামই না 2 বছর ধরে, কোনো বিয়ে নিমন্ত্রণ আসছিল না। ফাইনালি একটা বিয়ে নিমন্ত্রণ এসছে, অ্যান্ড একটা বার্থডেরও নিমন্ত্রণ এসছে ফাইনালি। চলুন চাটা খাই, খেয়ে স্নান টান করি। আরেকজন আসবে, পুজো দিতে আসবে, তো ওই কারণে তাড়াতাড়ি স্নান করবো। বাট হাওয়া যা দিচ্ছে, স্নান করতে গিয়ে হয়ে যাবে। ভালো হাওয়া দিচ্ছে, তবে আকাশটা দেখতে কি সুন্দর লাগছে, দেখুন পুরো ক্লিয়ার। চলুন চাটা খেয়ে নিই, তারপর স্নান টান করবো। তো 9টা মতো বাজে, আমি স্নান করে ঢুকলাম ঠাকুর ঘরে। আর আমার দাদুর এই শালটা আমি গায়ে দিয়ে এসেছি, কারণ প্রচুর ঠান্ডা। মার্বেলের তো সোয়েটার বার করা আছে, বাট পরিনি, পরে আসতে হবে কাল থেকে। চল গুছাই। আজকে অবশ্য ফুল আনতে হয়নি, জানেন? কালকে যা ফুল সব পুজো দিয়ে গেছিলো, সেখানে মালা ফুল রয়েছে। যেহেতু এটা শীতকাল, জবার মালাটা দেখুন ভালো আছে, শীতকাল বলে আমার মা রেখে দিয়েছে। আজকেও শিউলি ফুটেছে, যেহেতু এটা শীতকাল তাই মালাগুলো ভালো আছে। চল ফুল টুল গুছিয়ে নিই, আমি আপনাদের সাথে কথা বলছি। মার্বেলের ঘর বলুন বা টাইলসের ঘর বলুন, এই মানে মার্বেল হোক বা টাইলস হোক, ঘরের থেকে ঠান্ডা উঠবে। যেমন আমাদের নতুন ঘরে ওঠে, তেমন ঠাকুর ঘরে ওঠে। কারণ এই যে টাইলস পাতা নিচে, ওই কারণে ঠান্ডা তো উঠবেই। আর মার্বেল দেওয়া তো বুঝতেই পারছেন, হাত ফাত ঠান্ডা হয়ে যায় ওই ঘরে বসলে। এই নতুন ঘরটাতে হাত নাক সব ঠান্ডা হয়ে আসে, মানে একটা ক্যাতা চাদর গায়ে দিয়ে বসতেই হবে শীতকালে। আবার গরমকালে ঠিক তার উল্টো, গরমকালে আবার সকালের দিকে ঠান্ডা হয়, দুপুর গড়াতে গড়াতে রাত্রির অবধি প্রচুর গরম থাকে ঘর, তখন আমার পুরনো ঘরটা ঠান্ডা। উল্টো হয়, বুঝলেন? আর উপরের ছাদে জবা ফোটেনি, কালকে একেবারে 4টে ফুটে গেছে। তাও জবা গাছে পোকা ধরছে, তাও যে কালকে 4টে জবা ফুটেছে, এটাই অনেক ভাই। চলুন পুজো দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? 11টা মতো বাজে, আমার পুজো দেওয়া কমপ্লিট। এবার ঘরে গিয়ে ব্রেকফাস্ট করবো। আরেকজন আসলো, তার পুজোটা দিলাম, তাকে পুজো করে দিলাম। এই কারণে আরও দেরি হয়ে গেল, নাহলে অনেক আগেই হয়ে যেত, বুঝলেন? চলুন এবার গিয়ে ব্রেকফাস্ট করবো। এটাকে ঠিক করতে হবে, এটা তার লুজ হয়ে গেছে আর বেঁকে গেছে। সকালে স্নান করে নিলে কি বলুন তো, ঠান্ডাটা না কম লাগে। স্নান করার সময় একটুখানি লাগে, কিন্তু বেলায় স্নান করলে না আমার মনে হয় আরও দ্বিগুণ ঠান্ডা লাগে। তার থেকে সকালে স্নান করলে না ভালো। আমার স্নান কমপ্লিট ভাই, কোনো চাপ নেই। চলুন ব্রেকফাস্ট করি, 11:15 বাজে, অনেক বেলা হয়ে গেছে। তো আরেকটা জিনিস দেখাই আমাদের, এই দেখুন পদ্ম ফুলের ইয়েতে কুড়িটা ফুটবে, দেখতে পাচ্ছেন? ফোকাস আসছে না কেন? এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, ফোকাস আসছে। চলুন প্রায় 11টা বাজতে যায়, আমার মা এসে আমার ব্রেকফাস্ট দিয়ে গেল।
ডিম ভাজা, ভাত। আর এটা কালকে কাবলির ছোলার তরকারি করেছিল, তো সেই তরকারি। চলুন খেয়ে নিই, দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেল। আমার মা একটা বুদ্ধি বার করেছে জানেন, নিচে রাত্রে নাকি কলা কালো হয়ে যাচ্ছে, তো মা কি করেছে, জামা কাপড় মেলার দড়িটাকে এরকম লম্বালম্বি করে টাঙিয়েছে, টাঙিয়ে এরকম কলাটাকে ঝুলিয়ে রাখছে। এই হয়েছে বুদ্ধি বার করেছে, বুঝলেন? কি বলো ওটা, ইনোভেটিভ আইডিয়া। চলুন খেয়ে নিই, আগে পেট ভোজন করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে? চলুন, আর ঠান্ডা লাগছে হেব্বি। ঠিক আছে, তো আমার আচ্ছা, আর আমি দোকানে গেছিলাম, অ্যাকচুয়ালি দোকানে গেছিলাম, তো ঠাকুমার সাথে দোকানে গেছিলাম, তো পয়সা দিতে গিয়ে পকেট থেকে পয়সা পড়ে গেছিলো। সেটা হচ্ছে কেন দোকানে গেছিলাম, আজ একটা বার্থডে ইনভিটেশন আছে, আপনাদের তো বললামই, তো সেই বার্থডে ইনভিটেশনটার জন্য একটা গিফট কিনতে গেছিলাম। এই যে এই জিনিসটা, এটা হচ্ছে মানে ওই যে খাবার গরম থাকবে না, ওই টাইপের একটা কাপ টাইপের, বড় কাপ, এর মধ্যে ম্যাগি, স্যুপ, চাউমিন সব খাওয়া যাবে। একেবারে গিফট প্যাক করে আনলাম। 3 বছরের তো ভাইটা, তো এটা বেটার হবে, ও ইউজ করতে পারবে এই জিনিসটা। স্যুপ, ম্যাগি মানে গরম জাতীয় জিনিস এর মধ্যে খাওয়াতে পারবে, ভেতরটা স্টিলের, তো এটাই নিয়ে এটাই বেটার হবে, বুঝলেন? আর একটা সম্পাপড়ি প্যাকেট নিয়ে এসেছি, যেটা আমি খেতে খুব ভালোবাসি, ওই কারণে এটা নিয়ে এসেছি, এটা আমি খেতে খুব ভালোবাসি। এই হলো শপিং, বার্থডে গিফট কেনার শপিং। আমার ঠাকুমা ওখানে আসা মাত্রই চা বসিয়ে দিয়েছে, এই টাইমে প্রত্যেকদিন চা খায়। এবার আমি একটু টিভি দেখবো, মা আসবে, দাদিকে খাওয়াবে, দেন আমি খেতে বসবো। চল টিভি দেখি। আজ এবার কম্বল বের করলাম, দিয়ে রোদে দিয়ে এসছি কম্বল, ওপরে ওপরে না টালিতে দেওয়া। না কালকে এটা টিকিট, ওই দেখুন কম্বল বাবা রেখেছে একটা, কম্বল রোদে দিয়ে দিয়েছি। এইচপি গ্যাসের বিল, এটা এই গ্যাসের বিল নাকি? ও মা, মা গ্যাস এসছে নাকি? কখন আসলো? ও গ্যাস এসছে না, ওর মাথায় নেই, তাহলে ভেতরে রাখলাম নিয়ে। আমি আর ঠাকুমা দোকানে গেছিলাম, এর মধ্যে গ্যাস চলে এসছে। না না, ও বলেছে যদি আজকে বুক করো তাহলে 10 দিন পরে দিয়ে যাবে, ও এটা বলেছে যে আজকে বুক করলে 10 দিন পরে দেবে। দিয়ে আজকের থেকে যদি বুক করো তাহলে 10 দিন পরের থেকে এইচপি গ্যাস দেবে। এইটা আসার সময় যে গ্যাস দেয় আমাদের, তাকে জিজ্ঞাসা করলাম, এই মিডিয়ামের সামনেখানটা দাঁড়িয়েছিল, তো বললো আজকে থেকে যদি গ্যাস বুক করা হয় তাহলে 10 দিন পর দেবে, এটাই বলা হলো। চলুন টিভি দেখি, একটু বাজতে যাচ্ছে। আর আজকের লাঞ্চ মেনু কী কী আছে দেখে আসি, চলুন। আজকের লাঞ্চ মেনু দেখুন, পাবদা মাছের ঝাল, পেঁয়াজ কুলি আলু ভাজা, এটা সিলভার কাপ মাছ, আমি খাবো না, আমার মার ঠাকুমার জন্য করেছে মা, সর্ষে বাটা দিয়ে সর্ষের তেল দিয়ে দুজনের জন্য। এটা কি মূলো ছেচকি, এটাও খাবো না। সিলভার কাপ মাছটা আমার মা আর আমার ঠাকুমা এদের জন্য করেছে মা, এই দুজনা খাবে, আমি খাবো না। এই হচ্ছে আগে লাঞ্চ মেনু। আর এখন আবার মেঘলা মেঘলা হয়ে গেল, এই দেখুন। যাই হোক চলুন পেট ভোজন সেরে নিই। কালকে যে পোলাও হয়েছিল সেখান থেকে একটুখানি রেখে ছিল, সেটাকে মা গরম করছে এখন। চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলি, ঠিক আছে? চলুন। হ্যাঁ, তো এখন 4:38 মতো বাজে, আমি ছাদে আসলাম একটুখানি,
আর জাস্ট ভিউটা দেখুন, এই জায়গাটা একটু আগে এত সুন্দর লাগছিলো দেখতে, যেহেতু আমার ফোন চার্জে ছিল ওই জন্য চার্জটা কমপ্লিট হলো, তারপর ফোনটা আনলাম। এত সুন্দর লাগছিলো দেখতে, দারুণ লাগছিলো দেখতে, বুঝলেন ওই জায়গাটা। আর মেঘলা মেঘলা করছে এখন, বেশিক্ষণ দাঁড়াবো না, নেমে যাবো, কারণ ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ওই কারণে বেশিক্ষণ দাঁড়াবো না, নেমে যাব ছাদের থেকে। তারপর আবার সন্ধ্যেবেলার দিকে ওই বার্থডে পার্টিটাতেও যেতে হবে, খুব ক্লোজদের নিয়ে আর কি জন্মদিনটা সেলিব্রেট হবে, বুঝলেন। নিচের দিকেই চলে যাব, নিচেই যাবো, ঠান্ডা পড়ছে। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন প্রায় 15টা মতো বাজে, আর আজকে হচ্ছে নেক্সট ডে, অর্থাৎ সোমবার। আর কালকে বার্থডে, ওখান থেকে আসার পর প্রায় 9টা 9:30 মতো বেজে গেছিলো, আর ভিডিও করতে করিনি তখন আর। তো আজকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তো আজকে কমপ্লিট করবো। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই দেখুন, স্থলপদ্ম ফুটেছে, আর অনেক শিউলি ফুল ফুটে রয়েছে। স্নান টান করে এসে এগুলোকে তুলবো। এখন আগে চা খেয়ে নিই। আর আজকে আবার ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে গেল, দেখুন আজকে আবার ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা হয়ে গেল। চলুন চা খেয়ে নিই। আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে ঠাকুরের শালগুলো পরিয়ে দিলাম। কিছুটা করে হলো, কিছুটা করে হলো না, কারণ সেপ্টিপিন শেষ। সেপ্টিপিন এনে বাকি পড়াতে হবে, যে গুরুদেবের, মা সরস্বতী, এগুলো বাকি, লক্ষ্মী গণেশ, ওইদিকে ওই বড় মার ইয়েটা, এগুলো বাকি রয়েছে। কিছু হয়ে গেল শাল পরানো, আর কিছু বাকি আছে। রাধা মাধব, গোপাল, ওদেরও বাকি। কালকে সেপ্টিপিন কিনে আনবো, তারপর পরাবো, বুঝলেন। পুজো দেওয়া কমপ্লিট, এবার ঠাকুরের বাসনগুলো ধোবো, আর কাজ শেষ। এখনকার মতন কাজ শেষ, আবার সন্ধ্যাবেলা আমাকে সন্ধ্যে দিতে আসতে হবে। তো চলুন, এর সাথে সাথে আমার গল্প আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। চেষ্টা করবেন আশেপাশের মানুষগুলোকে হ্যাপি রাখার। টাটা।